25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের প্রতিটি মানুষের মনে প্রাণে ও বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছেন। তাই তো আমরা রবীন্দ্রনাথকে এত ভালোবাসি। আসন্ন 163তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট নিবেদন। ধনী ঘরের ছেলে, তাকে সারাদিন চাকর বাকরদের তদারকিতে কাটাতে হতো। ছেলেটিকে জানলার ধারে বসিয়ে রেখে বাড়ির চাকরেরা চক দিয়ে গন্ডি কেটে দিত। ভয় দেখিয়ে বলতো, গন্ডির বাইরে গেলেই রামায়ণের সীতার মতো অবস্থা হবে। এই ছেলেটি বিশ্বজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 খ্রিস্টাব্দে 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। স্কুলের বাধা ধরা শিক্ষা পদ্ধতি ভালো লাগেনি, তাই তাকে বেশি দিন স্কুলে যেতে হয়নি। বাড়িতে পড়ে তিনি অগাধ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। 17 বছর বয়সে রবীন্দ্রনাথ বিলেত গিয়েছিলেন। সেখানে বছর দেড়েক পড়াশোনা করে দেশে ফিরে আসলেন। তারপর তিনি কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখতে লাগলেন। দেশের মানুষেরা এসব পড়ে বিস্মিত হলেন। এমনি করেই একদিন রচনা করেছিলেন এক অসামান্য গ্রন্থ, গীতাঞ্জলি। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদিত গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার পাওয়ার পর চীন, জাপান, রাশিয়া, জাভা, পারস্য, ইতালি, নরওয়ে, জার্মান, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশ থেকে আমন্ত্রণ এসেছিল। রবীন্দ্রনাথ শুধু কবি, মনীষী, দার্শনিক ও সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবতী। 1901 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়টি আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে জগৎ প্রসিদ্ধ। শান্তিনিকেতনের পাশে আরো একটি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীনিকেতন। এখানে কৃষি, শিল্প ও কারিগরি শিক্ষাদান করা হয়ে থাকে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে রবীন্দ্রনাথ দূরে সরে থাকেননি। জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইটবাদিও ত্যাগ করেছিলেন। 12 বার তিনি বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক তারই রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, চোখের বালি, রক্তকরবী, পলাকা, সোনাতরী প্রভৃতি বই পড়ে প্রচুর আনন্দ ও শিক্ষা পাওয়া যায়। গীতবিতান নামে গল্পের বই এবং রবীন্দ্রসঙ্গীত নামে সুরে আলাদা একটি ধারা সৃষ্টি করে রবীন্দ্রনাথ অমর হয়ে আছেন। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতায় ঠাকুর বাড়িতে তার দেহাবসান হয়। নমস্কার। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা।